আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আমার মেয়ের হাতে ক্যামেরা। আমার মেয়ে বলছে আমি ক্যামেরা ধরছি, আমি সবকিছু বলবো। সে তো লজ্জায় কিছু বলছে না, আমাকেই বলতে বলতেছে। কিন্তু ক্যামেরা তোলার সময় সবকিছু আমার মেয়েই বলতেছিল যে আমি আবার তোমার চ্যানেলে আজ আমি ভয়েস ওভার দেবো আম্মা। আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি দেবে। কিন্তু লাস্টে আমাকেই দিতে হলো। এই মা বেটি আর আমার এক হাজবেন্ডের বন্ধু আর বা তার ওয়াইফ আসছিল, তাদেরকেও নিয়ে গিয়েছিলাম। তারপর আমার মা বেটি একটু প্যান্টালুন্সে ঢুকে গেলাম। আমার ছেলের কয়েকটা ড্রেস নেবো বলে হুডি, কেন এই শীত পড়তেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ওকে তো ঠান্ডায় লেগে যায়, তাই জন্য ওর জন্য ফুল হাতা গেঞ্জি গুলো খুবই সুন্দর আসছিল প্যান্টালুন্সে। খুব ভালো লাগে ওই আমার মেয়ে আবার ব্যাগ নিয়ে বলছে আম্মা এই ব্যাগটা কেমন লাগছে বলো। আমি বলছি খুবই ভালো। ওর আবার ওই ছোট ছোট ব্যাগ নিতে খুব ভালো লাগে ওর। দুটো আছে বা ও নেয় না, বিরক্ত হয়। তবুও কিন্তু নিজে নিজে দেখি একটু করবে যে আমার ভালো লাগে নেবো। তারপর ছেলের দুটো গেঞ্জি নিয়ে নিলাম, নিয়ে বিল টিল করে নিয়ে একদম এসে গেলাম স্মার্ট বাজার। স্মার্ট বাজারে সব বাজারটা করব বলে টুকটাক বাজার করব, বেশি কিছু করব না। বিস্কিট এটা সেটা নিচ্ছি। আমার মেয়েকে বলছি কি কি খাবি বল, কোনটা নেব। বলছে যে তোমার ইচ্ছা তুমি নাও। আমার ছেলে মেয়ে আমার উপরেই ডিপেন্ড করে দেয়, তুমি যা খাওয়াবে আমি তাই খাবো আমরা। তারপর রুহ আফজা নিয়ে নিয়েছি জানেন, কেন লস্যিতে হামেশাই রুহ আফজা দিলে ভালো লাগে, আর লস্যি প্রচুর খাওয়া হয়, লস্যি খেতে খুব ভালো লাগে, তাই জন্য রুহ আফজাটা সবসময় বাড়িতে আমি রাখি। তারপর আবার চলে গেলাম গ্লোসারির দিকে। তারপর গ্লোসারির দিকে গেলে চাল নিলাম 5 কিলোর মতো। আবার ওই ফলের দিকে গেছি, অরেঞ্জ গুলো, ওই অরেঞ্জ আর গ্রিন আপেল গুলো আমার ছেলে খুব ভালোবাসে। কিন্তু অ্যাভোকাডো আগের বারে নিয়েছিল, একদম বাজে টেস্ট, কেউ নিবে না, আমার তো মনে হয় কেউ নাওনি, ভালো লাগে না প্রত্যেক। তারপর কিচেনের ভীম জেল এটা সেটা, সাবান, থালা বাসন ধোয়ার, তারপর লাইজল এটা সেটা, এসব নিলাম। নিয়ে আবার কাউন্টারের দিকে যাচ্ছি। কাউন্টারের দিকে যেয়ে আমি বলছি এখানে রাখি, তারপর চা পানি খেয়ে আসবো চ বাইরে থেকে। বলে ওরাও বসে আছে অনেকক্ষণ ধরে চা পানি খায়নি, বলছি তোমরা খাও। তারপর আমার বেটি বলছে আচ্ছা ঠিক আছে আমরাও খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপর আমার ছেলে তো একদম ঘুমিয়ে পড়ছে থাকান হয়ে ওয়াসিমের কোলে। তারপর আমার মেয়ে বলছে আচ্ছা চল আবার আমরা দুজন গিয়ে মা বেটি গিয়ে বিল করে আসি, না হলে আবার চা পানিটা ওরাও খাবে না একসঙ্গে না হলে। ওই জন্য একসঙ্গে বসেই খেয়ে নিলাম। খেয়ে আবার স্মার্ট বাজারে ঢুকে গিয়েছি। ঢুকে যে আমার মেয়ে বলছে আমি ক্যামেরাতে বলছি। আমি বলছি তুমি বলছো যখন তোমাকে ভয়েস ওভার দিতে হবে। বলছে না না, তোমার তোমার মানে চ্যানেল, তোমার সবকিছু, তুমি ভয়েস ওভার দিয়ে দিও। ঠিক আছে। তারপর মা বেটি বিল করে নিয়ে একটু ট্রেনে বাচ্চারা গুলো ওর একটা ছেলে ছিল, আমার ছেলে ছিল, বলে ওরা ট্রেনে চাপবে, মেয়েও ছিল ওর ছোট একটা, মানে ওয়াসিমের। তাই বলছি চলো ট্রেনে আমরাই চেপে নিই। অনেকবারই গিয়েছি আমি, কিন্তু ট্রেনে চাপি না, কিন্তু আমার ছেলের জন্যই চাপাটা। আমার মেয়ে তো আনন্দ করছে, আর ওয়াসিমের মেয়েকে নিয়ে নাচছে ই করছে, চারদিক ঘোরা হচ্ছে, হেঁটে হেঁটে না ঘুরে বেশ ট্রেনে হয়ে ঘুরছে, বেশ ভালোও লাগছে। আরেকবারও চেপেছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম। মানে চারদিক তো সবসময় তো ঘোরা হয়, সবাই চিনছে, সবাই হাসতেছে যে বৌদি। আমি বলছি হ্যাঁ এই বাচ্চাদের লতায় নিজেই চেপে নি, সেটা বরঞ্চ ভালো লাগবে। সব মানে সব দেখতে 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 চলে যাবো। তারপর আমার বেটি তো খুবই করছে, বলছে আম্মা তুমি তোমার তোলা গেছে, তারপর আমি আর তুলি, মানে ওর আন্টির মেয়েকে বলছে বলছে আমার দুজন একটু ছবি তুলি, একটু করি এই করে করে ট্রেনে ঘুরে ঘুরে এতটাই মানে ওরা আনন্দ করছে। আমি জি বাহ ঠিক আছে, তোদের লতায় আমরাও ট্রেনে চেপে গেছি, মানে মলের ট্রেনটাই আর কি। এতটা ও ছেলেগুলো, আমার ছেলে আর ওর বাচ্চাগুলো খুব আনন্দ পেয়েছে, মানে বাচ্চাগুলোও আনন্দ পেলো, মারাও আনন্দ পেলো। এই করে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ, বাই।